স্বস্তিক শীতে ফিরে পেতে এবার গীতার সামনে টিপকে উচ্চশিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্বস্তিক, গীতা আর টিপ একসাথে শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় হঠাৎ করে গীতা তার সেই পুরনো গানটা গাইতে থাকে। যখন সে আগে স্বস্তিকের সাথে কোথাও ঘুরতে যেত তখন যে গানটা গাইতো সেই গানটা গাইতে থাকে আর তাদের পুরনো স্মৃতিগুলি বারবার করে মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর সেটা কিছুতে টিপ সহ্য করতে পারে না। কিন্তু স্বস্তিকেরও তখন কিছু, কিছু মনে পড়তে থাকে গীতার সাথে কাটানো সেই মুহূর্তগুলি। স্বস্তিক তখন কিছুটা ইতস্তত বোধ করতে থাকে গাড়ির মধ্যে। আর সেটা বুঝতে পারে টিপ। টিপ তখন ছলনা করে টিপও আরেকটা গান গাইতে থাকে। এমনভাবে দুজন গান গাইতে থাকে যাতে স্বস্তিকের স্মৃতিটা ফিরে না আসতে পারে সেই চেষ্টা চালাতে থাকে টিপ। এইদিকে গীতা তার প্রাণপণ দিয়ে চেষ্টা চালাতে থাকে যেন স্বস্তিক তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। কিন্তু টিপের চালাকির কাছে হেরে যায় বারবার গীতা। স্বস্তিক কি করবে কিছু বুঝতে পারছে না। স্বস্তিক একবার গীতার দিকে তাকিয়ে থাকে, একবার টিপের দিকে তাকিয়ে থাকে। টিপ এমনভাবে মুহ দিয়ে আটকে রেখেছে স্বস্তিককে, স্বস্তিক কিছুতেই গীতার দিকে ফিরে তাকাতে পারে না। বারবার করে ফিরে তাকানোর চেষ্টা করলেও হাতটা ধরে টিপ তার দিকেই চেয়ে থাকে। আর তখন বাধ্য হয়ে স্বস্তিকও সেই টিপের দিকে তাকিয়ে থাকে। এদিকে সবটা দেখতে থাকে সেই গীতা। গীতা তখন প্রচণ্ড কষ্ট পেতে থাকে। গীতা মনে মনে ভাবতে থাকে, যতই চালাকি করো না টিপ, আমার কাছ থেকে তুমি স্বস্তিককে কোনোদিন আলাদা করতে পারবে না। একদিন না একদিন স্বস্তিকের স্মৃতি ফিরে আসবে আর তখন দেখো তোমার অবস্থাটা কি হয়। তুমি নিজেকে অনেক চালাক ভাবছো, তুমি আমার আর স্বস্তিকের মাঝখানে ঢুকে পড়েছো, তো এবার দেখো। এরপরে ওরা চলে আসে সেই শপিং যেখানে করবে সেখানে। আর সেখানে এসে গাড়ি থেকে নামার সাথে সাথে তখন টিপ বলে উঠে, এই সঞ্জয় চলো, আমি আজকে আমার পছন্দের জায়গা থেকে তোমাকে আমার পছন্দের সমস্ত জিনিসগুলি আমি তোমাকে শপিং করে দেবো। গীতা তখন বলতে লাগলো, এই টিপ, স্বস্তিক বাবুর কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা কি তুমি জানো? তখন এই কথা বলতে টিপ বলতে লাগলো, হ্যাঁ আমি জানি, আমি না জানলে কি আর ওকে এখানে নিয়ে এসেছি, আমি সবটা জানি। তখন গীতা বলতে লাগলো, ও তাই? তখনই স্বস্তিক বলতে লাগলো, শুনুন, আপনি বারবার কেন আমাদের মাঝখানে ঢুকে পড়ছেন, কেন মাঝখানে ঢুকে পড়ছেন? এদিকে বাড়িতে মেহেক মন খারাপ করে কষ্ট পেতে থাকে ঘরের মধ্যে। তখনই অঙ্কিত সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, এই মেহেক, মেহেক তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? মেহেক তখন বলতে লাগলো, কি করব অঙ্কিত তুমি বলো না, বাবাটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ঘুমোচ্ছে না, ওইদিকে বাবার কষ্টটা আমি সহ্য করতে পারছি না, অন্যদিকে টিপ যে চালাকিটা করছে সেই বাজিটাতে যদি গীতা বৌদি হেরে যায়। তখন অঙ্কিত বলতে লাগলো, তুমি গীতাকে চিনো না, গীতা বৌদি কোনোদিন হারবে না, গীতা বৌদি জিতে যাবে। তখন একথা শুনে মেহেক বলতে লাগলো, সত্যি কি গীতা বৌদি জিতে যাবে? যদি গীতা বৌদি হেরে যায় তাহলে আমরা বাবাকে কি বলে সান্ত্বনা দেব? এতদিন পর আমরা ভেবেছিলাম সবাই মিলে আনন্দ করব, বাড়িতে একটা নতুন অতিথি আসছে, কিন্তু সবটা তো ভেস্তে দিল টিপ। টিপের জন্য তো সবটা নষ্ট হয়ে গেল। আর আমি জানি টিপ কতটা চালাক মেয়ে। টিপ না গীতাকে কিছুতে জিততে দিবে না। যদি ধরে নাও গীতা হেরে গেছে তখন? তখন কি হবে? এই কথাটা বলতে অঙ্কিত তখন বলতে লাগলো, শুনো মেহেক, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো। আরে আমরা তো সবাই জেনে গেছি যে ও স্বস্তিক। তখন এই কথা বলতে মেহেক বলতে লাগলো, হ্যাঁ তোমাকে তো বলেছি খাবার টেবিলে কি হয়েছে। ও যে স্বস্তিক সেটা তো আমরা বেশ ভালো করে বুঝতে পারছি। তারপরেও তো টিপ ওকে কিছুতেই কাছে আসতে দিচ্ছে না গীতার। এই কথা বলতে তখন অঙ্কিত বলতে লাগলো, তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে যে আমিও কষ্ট পাই সেটা তুমি বুঝতে পারছো না? তখন মেহেক বলতে লাগলো, তুমি কি যে বলো? অঙ্কিত তখন বলতে লাগলো, হ্যাঁ আমার গীতা বৌদির উপর পূর্ণ বিশ্বাস আছে, গীতা বৌদি জিতবে, তোমাকে আমি বলছি তো। এদিকে ওই টিপের বাড়ি থেকে টিপের মা বোনরা চলে আসে আর এসে টিপকে খুঁজলে তখন সেখানে চলে আসে মেহেক। মেহেক এসে বলতে লাগলো, কাকিমণি তোমরা? তখনই টিপের মা বলতে লাগলো, হ্যাঁ এসেছি একটু দেখা করতে, ভেবেছিলাম টিপের সাথে একটু কথা বলে চলে যাব। আর তখনই টিপের বোন বলতে লাগলো, কোথায় আমার বোন কোথায়? তখন এই কথা বলতে মেহেক বলতে লাগলো, আরে ছোট দাদা গীতা বৌদি। এই কথা বলতে তখনই টিপের বোন বলতে লাগলো, তোমার ছোটদা কিন্তু এখনো হয়নি, এখনো সে সঞ্জয় লাহিড়ী। তখন টিপের মা বলতে লাগলো, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তোমাদেরকে বলছি না এসব বন্ধ করতে। মেহেক তখন বলতে লাগলো, ওরা শপিং করতে গিয়েছে তিনজন মিলে, এই তো চলে আসবে, তোমরা বসো। এই শিলিন একটু চা করে নিয়ে আয় তো কাকিমার জন্য। তখন সেখানে চলে আসে অঙ্কিত। অঙ্কিত এসে বলতে লাগলো, কাকিমা তুমি? তখন বলতে লাগলো, একটু এসেছি। কোথায় অগ্নিজিৎ বাবু? তখন মেহেক বলতে লাগলো, বাবা তো নেই বাড়িতে, বাবা বাইরে গেছে। তখন বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি, আসলে আমরা ফোন করে আসিনি তো। এই কথাটা বলতে মেহেক তখন বলতে লাগলো, না না কাকিমা তোমরা যাবে না, যেহেতু এসেছো একটু অপেক্ষা করো, ওরা চলে আসবে, ওরা আসলে না হয় তোমরা ওদের সাথে কথা বলে চলে যেও।
আর তখন সেই মুহূর্তে চলে আসে গীতা। আর গীতাকে দেখেই তখন টিপের বোন বলতে লাগলো, আমার বোন আর বোনের জামাই কোথায়? জিজু কোথায়?" তখন গীতা বলতে লাগলো, "ওরা আসছে।" এই বলে যখন ওরা আসে তখন বলতে লাগলো, "তোমরা? তোমরা কখন এসেছো?" তখন এই কথা বলতে টিপের বোন বলতে লাগলো, "এই তো আমরা এসেছি, তোর জন্য অপেক্ষা করছি।" আর তখন গীতা বলতে লাগলো, "শুনুন, আমি না আপনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক শ্রদ্ধা করি। কারণ আপনি যদি না থাকতেন আজকে আমার সেই সন্তানটা না কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারতো না। আপনি কিন্তু আমাকে সেই দিন বাঁচিয়েছেন।" এই কথা বলতে টিপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, খাল কেটে তো কুমির এনেছে। সেই জন্য তো আজকে তুমি আমাদের পিঠে ছুরি মারছো।" তখন এই টিপের মা বলতে লাগলো, "এই টিপ, তুই এটা কি ধরনের কথা বলছিস? কি ধরনের কথা বলছিস? এই ধরনের কথা বলবি না।" গীতা তখন বলতে লাগলো, "টিপ, তোমার কোনো অধিকার নেই আমার বাড়িতে আসা অতিথিদের অপমান করা। কাকিমারা আমাদের অতিথি, আর অতিথিদের অপমান করা তোমার কোনো রাইট নেই।" টিপ তখন বলতে লাগলো, করব। তাতে তোমার অসুবিধাটা কোথায়?" তখন টিপের মা বলতে লাগলো, "শোনো টিপ, যে খেলায় মেতেছো না এই খেলায় তুমি কোনোদিন জিততে পারবে না। তুমি নিজে তো হেরে যাবে, বাড়ির সবাইকে কষ্ট দিচ্ছ। তুমি সবটা জানো। গীতা, তুমি কেন ওর কথায় তুমি রাজি হয়েছো? তুমি বুঝতে পারছো না ও একটা চক্রান্ত করেছে?" এই কথা বলতে তখন গিনি চলে আসে। গিনি এসে বলতে লাগলো, "আপনি কি মা নাকি?" টিপ তখন বলতে লাগলো, "ও আর আমার মা না তো। সেইজন্যই তো ও সবসময় গীতার পক্ষ হয়ে কথা বলে। ও আমার সৎ মা।" তখন গিনি বলতে লাগলো, "ও, আপনি সৎ মা সেইজন্য এমনটা করছেন?" তখনই টিপের মা বলতে লাগলো, "তুমি কে?" গিনি তখন বলতে লাগলো, "আমি এই বাড়ির বড় বউ। আর আপনি কি করে পারছেন? আপনার মেয়ের পক্ষ হয়ে কথা না বলে আপনি আরেকজনের পক্ষ হয়ে কথা বলছেন?" তখনই টিপ বলতে লাগলো, "উনি সবসময় আমার বিপক্ষে কথা বলেন।" টিপের মা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সবসময় তোমার বিপক্ষে কথা বলি কেন জানো? তোমার ভালোর জন্য। কারণ তুমি তো তোমার ভালোটা কোনোদিন বুঝলে না। তুমি সবসময় সবকিছু নিজের করে পেতে চেয়েছো। সেইজন্যই তো তোমার এমন অবস্থাটা আজকে হয়েছে।" তখন গীতা বলতে লাগলো, "আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একদম রাগারাগি করবেন না। দেখবেন গীতা না কোনোদিন হারবে না। গীতা জিতবে। আপনাকে আমি বলছি। আচ্ছা, এত কথা বলার কোনো মানে নেই তো। আগে দেখি ওরা কি শপিং করে এনেছে সেটা দেখি।" গিনি তখন এই কথাটা বলে গীতা তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি সঞ্জয়ের জন্য আমার পছন্দের সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি। এই তো এখন দেখাবো।" আর তখন অঙ্কিত বলতে লাগলো, "গীতা বৌদি, তুমি আমাদের জন্য কিছু আনোনি?" গীতা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তোমাদের সবার জন্য এনেছি। আর আমি সঞ্জয় স্বস্তিকের জন্য এনেছি। আমার কাছে তো এত টাকা নেই, তাই আমি এত দামি, দামি উপহার কিনে আনতে পারিনি।" তখনই টিপের মা বলতে লাগলো, "এই তো গীতার মধ্যে তোমার তফাৎ হলো এটা। তুমি সবসময় নিজের জন্য ভেবেছ, নিজের চাহিদাটাই পূরণ করেছ।" তখন টিপ বলতে লাগলো, "মা, তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না।" গীতা তখন বলতে লাগলো, "শোনো টিপ, চ্যালেঞ্জটা তুমি নিয়েছো, খেলাটা তুমি শুরু করেছো। তাহলে এবার খেলাটা আমি শেষ করব। আমার কথাটা তোমাকে রাখতে হবে। তুমি এখন কিছু বের করবে না। আমরা দুজন যে শপিংটা করে নিয়ে এসেছি সমস্তটা এখানে সামনে রাখবো। তারপর স্বস্তিক বেছে নেবে কোনটা তার পছন্দ।" তখন এই কথা শুনে বলতে লাগলো, আমি জানি সঞ্জয়ের কোনটা পছন্দ হবে টিপ।" টিপ বলতে লাগলো, "সঞ্জয় আমার পছন্দ করবে।" এরপর সমস্ত অ অ শপিংগুলি এক জায়গায় রাখলে সঞ্জয় তখন গীতার সেই শার্টটা পছন্দ করে নেয়। আর তখনই টিপ প্রচণ্ড রেগে যায় সঞ্জয়ের উপরে। আর বলতে লাগলো, "সঞ্জয়, তুমি এটা কি করেছো? কি করেছো তুমি এটা?" সঞ্জয় তখন বলতে লাগলো, "এই তো এরকম নরমাল সাদাসিধে পোশাকই তো আমি চাই।" তখন টিপের মা বলতে লাগলো, "এই তো এবার বুঝতে পারছিস তুই গীতার কাছে হেরে গেছিস?" গীতা তখন বলতে লাগলো, "হ্যাঁ টিপ, তুমি তো সবসময় আমার কাছে হেরে গিয়েছো। একটা তো প্রমাণ দিতে পারলে না সঞ্জয়ের কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা খেতে চায়, কিছুই তো করতে পারলে না। তাহলে বারবার তো খেলায় নেমেছো। নিজে নিজে তো কিছুই করতে পারো না।" তারপরে সঞ্জয় প্রচণ্ড রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো, তোমরা একটু থামবে?" টিপ তখন বলতে লাগলো, "সঞ্জয়, তুমি এসব কি বলছো?" সঞ্জয় তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তোমাকে থামতে বলছি।"